বিসমিল্লাহ আল্লাহু আকবার। নীরবতার মধ্যে কথা বলে। কবে মারা গেছেন তিনি? এটা কার তোমার? আমরা শুনলাম, ওনার মুখ থেকেই শুনলাম চিত্তরঞ্জন দেবনাথ। আমরা ওনারও শান্তি, আত্মার শান্তি কামনা করছি এবং মাগফিরাত কামনা করছি। আমরা দাঁড়িয়ে সবাই 1 মিনিট নীরবতা পালন করব। আমাদের নীরবতা শুরু হচ্ছে এখন। আমাদের 2020 এখন করো না। ধন্যবাদ সবাইকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের মাঝে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন ইতিহাস বিভাগের সভাপতি ও ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর শেরের জামান স্যারকে তার স্বাগত বক্তব্য দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালক স্নেহভাজন ডক্টর শাহিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বাদশ দ্বিবার্ষিক সম্মেলনে আগত দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল সদস্যকে স্বাগত জানাই। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর, প্রথিতযশা ইতিহাসবিদ প্রফেসর ডক্টর শরীফউদ্দিন আহমদ স্যার। বাংলিশ তিনি আমাদের মাননীয় প্রধান অতিথি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের দুজন পৃষ্ঠপোষক, অত্র বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, মাননীয় উপ-উপাচার্য প্রশাসন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন। উপস্থিত আছেন মাননীয় উপ-উপাচার্য শিক্ষা প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন খান এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব অমর কবির কুমার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগসমূহের অন্যতম, তবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রথম। এই দ্বাদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান তারই প্রমাণ। 1995 সালে আমাদের সর্বজন শ্রদ্ধেয় মরহুম প্রফেসর ডক্টর আকফুল হাই শিবলির উদ্যোগে এবং নেতৃত্বে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল, তার যাত্রা শুরু হয়েছিল। 2001 সালে এই সম্মেলনটি প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। আমি আমাদের বিভাগের প্রয়াত
শিক্ষক, কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। 1995 সালে প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠন নিয়মিতভাবেই তার দ্বিবার্ষিক সম্মেলনসমূহ অনুষ্ঠান করে যাচ্ছে। বিভাগের সকল শিক্ষক ও অ্যালামনাসদের আন্তরিকতার ফলেই এটি সম্ভবপর হয়েছে। ইতিহাস বিভাগ থেকে এই যাবৎ পাশ করে যাওয়া খুব সম্ভবত 66টি ব্যাচের অগণিত ছাত্রছাত্রী ও বেশ কিছু সংখ্যক প্রথিতযশা শিক্ষক, বর্তমান এবং প্রাক্তন এবং কর্মকর্তা কর্মচারী নিয়ে ইতিহাস পরিবার গঠিত। পরিবারের সকল সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ স্থাপন ও মিলনের সেতুবন্ধন রচনা করাই ছিল এই সংগঠন প্রতিষ্ঠার প্রাথমিক উদ্দেশ্য। কালের প্রবাহে ও প্রয়োজনের তাগিদে পরবর্তীতে এর কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। যেমন বিভাগের মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সম্মাননা প্রদান, অসুস্থ ছাত্রছাত্রী ও অ্যালামনাসদের চিকিৎসা সহায়তা প্রদান, বিভাগের একাডেমিক কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন, বার্ষিক বনভোজন আয়োজন ইত্যাদি। উল্লেখ্য, এই বছর থেকে বিভাগে অধ্যয়নরত 2 জন শিক্ষার্থীকে মাসিক 2000 টাকা হারে প্রফেসর আকফুল হাই শিবলি শিক্ষাবৃত্তি নামে বাৎসরিক একটি বৃত্তি প্রদানের কার্যক্রম চালু হয়েছে। বলা বাহুল্য, বর্তমানে বিশ্বব্যাপী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুরুত্ব প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেক মানুষের কাছে তার অতীত জীবনের স্মৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জীবনের স্মৃতি জীবনকে সবচেয়ে বেশি নাড়া দেয়, কেননা জীবনের সবচেয়ে প্রাণবন্ত ও দিক নির্দেশনাকারী সময়গুলো অতিবাহিত হয় এই ক্যাম্পাসে। দীর্ঘ 5 বছর ধরে ঘটে যাওয়া আনন্দ, বিচ্ছেদ, আবেগ, ভালোবাসা, আশা, হতাশা, মিলন, বিরহ, প্রাপ্তি, অপ্রাপ্তি, দ্বন্দ্ব ও প্রতিযোগিতা জীবনকে বর্ণিল ও সুশোভিত করে তোলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানের ফলে মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও ভাবের আদান প্রদান সত্ত্বেও প্রকৃতপক্ষে মনের পরিপূর্ণ পিপাসা মূলত সে কারণেই 2 বছর অন্তর এরকম সম্মেলনের মাধ্যমে পারস্পরিক মেলবন্ধন ও স্মৃতি রোমন্থনের উত্তম সুযোগ সঞ্চারের প্রচেষ্টা করা হয়, ঝেড়ে ফেলার চেষ্টা করা হয় বিস্মৃতির বিরক্তিকর মুহূর্তগুলোকে। সেই নিরিখেই আজ এবং আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের 12শ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে আগত সকল অ্যালামনাস ও অতিথিদের মধ্যে পারস্পরিক যোগসূত্র স্থাপিত হোক সর্বান্তকরণে, এটি আমার চাওয়া। সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, আর্থিক সহায়তা করেছেন, বিজ্ঞাপন দান করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, তাদের সকলের প্রতি আমার অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। গ্রীষ্মের এই দাবদাহে নয়নাভিরাম মতিহার চত্বরের টানে আগত সকলকেই আমি আবারও স্বাগত জানাচ্ছি। 2 দিন ব্যাপী ইতিহাস বিভাগের প্রাক্তনীদের এই মিলন মেলা সফল ও সার্থক হোক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইতিহাস বিভাগের সভাপতি এবং অ্যালামনাস এবং ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান স্যারকে। স্যারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আমরা ইতিহাস বিভাগ এবং ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্পর্কে অনেক স্মৃতির রোমন্থন শুনলাম এবং স্যার আমাদের অনেক ভালো বক্তব্য দিয়েছেন। ধন্যবাদ স্যারকে। এ পর্যায়ে অ্যালামনাই অ্যাওয়ার্ড, পুরস্কার এবং প্রফেসর আকফুল হাই শিবলি শিক্ষাবৃত্তি প্রদান। অ্যাওয়ার্ড ও পুরস্কার হলো সাফল্যের স্বীকৃতি।
ইতিহাস বিভাগের কৃতি শিক্ষার্থীদেরকে তাদের একাডেমিক ফলাফল বিবেচনায় এই অ্যাওয়ার্ড ও পুরস্কার প্রদান করা হয়ে থাকে। পুরস্কার ও অ্যাওয়ার্ড প্রাপ্তি ছাত্রছাত্রীদের একাডেমিক পড়াশোনায় মনোযোগী হবার ও নিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখায় অনুপ্রাণিত করে। এ পর্যায়ে আমি কৃতি শিক্ষার্থীদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি নাম ঘোষণা করলে তারা এসে তাদের পুরস্কারগুলো গ্রহণ করবেন। প্রথমে অ্যালামনাই অ্যাওয়ার্ড প্রদান। বিভাগের বিএ অনার্স পরীক্ষায় চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। 2023 সালের অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে 1 নম্বর হচ্ছে লতিফা খাতুন ও মাহফুজা সুলতানা মুক্তা। তারা যুগ্মভাবে তারা ফলাফল স্বীকৃতি অর্জন করেছে এবং তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে তাদের পুরস্কার নেবার জন্য। লতিফা খাতুন, মাহফুজা সুলতানা মুক্তা। আরে ইয়া দেখতেছি আমেরিকা থেকে। তাদেরকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের 24,000 ঢাকা বিশ্ববিদ্যালয় চেক প্রদান করা হবে। তারা যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে, সেই জন্য তাদেরকে 12,000 টাকা করে তাদের চেক দেওয়া হবে। আর 1,000 টাকা কি আমাদের সময় তো হয়েছে। হ্যাঁ, ওরা ইন্ডিয়া গেল না ওর নেতৃত্বে। চেক গ্রহণ করছে লতিফা খাতুন। এবার চেক গ্রহণ করছে মাহফুজা সুলতানা মুক্তা। অভিনন্দন জানাই মাহফুজা খাতুন সুলতানা মুক্তা এবং লতিফা খাতুনকে। আমরা জোর করতালি দেই তাদের স্বীকৃতি স্বরূপ। এবার আমি 2024 সালের অনার্স পরীক্ষায় যৌথভাবে প্রথম স্থান 2024 সালের অনার্স চূড়ান্ত পরীক্ষার প্রথম হয়েছে মোসাম্মদ রিফাত জাহান। তাকে অ্যাওয়ার্ড হিসেবে চেক গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। রিফাত জাহান 2024 সালের অনার্স চূড়ান্ত পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে। চেক গ্রহণ করছে মোসাম্মদ রিফাত জাহান। ধন্যবাদ এবং অভিনন্দন রিফাত জাহানকে। এরপরে বিভিন্ন বর্ষের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এদের এই সেমিস্টার ফাইনালে যারা প্রথম হয়েছে আমরা তাদেরকে পুরস্কার হিসেবে বই প্রদান করি। সেই পুরস্কার প্রদান শুরু হচ্ছে প্রথমে 2022 সালের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার। এই 22 সালের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে প্রথম হয়েছে 3 জন। আমি সবাইকে এই পুরস্কার যারা পাবে তাদেরকে একটু রেডি থাকতে বলছি। প্রথম হচ্ছে মোহাম্মদ ইকবাল মাহমুদ সুমন প্রথম, এবং আরেকজন প্রথম সুমাইয়া বিনতে সাইদ সিনথিয়া, রাকিব হাসান। 3 জনই প্রথম স্থান অধিকার করেছে 2022 সালের বিএ প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে। ইকবাল মাহমুদ সুমন, সুমিয়া বিনতে সাইদ সিনথিয়া, রাকিব ইসলাম।
2022 সালের বিএ সম্মান প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার মোসাম্মদ রাইসা আক্তার। মোসাম্মদ রাইসা আক্তার। সবাইকে একসাথে রাখলে ভালো। মোহাম্মদ ইকবাল মাহমুদ সুমন, সুমিয়া বিনতে সাইদ সিনথিয়া। আমাদের অনেকের মেয়ে বাচ্চা কিনা রাকিব ইসলাম। 2022 সালের বিএ সম্মান প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার মোসাম্মদ রাইসা আক্তার। 2022 সালের বিএ সম্মান দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার রাহাত খান ও সুমাইয়া রহমান, দুজনেই প্রথম। বিএ সম্মান দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার তানজিলা খাতুন। না সাজু বুঝে মেকআপ দিতে তো 1 ঘন্টা লাগে। 2022 সালের সম্মান দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার 1 ঘন্টার উপরে লাগে মামা। কে রে? তানজিলা খাতুন। লিপি গেলে যাবে, ছোটটা বড়টা গেলে ছোটটা যাবে। 2022 সালের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার তাসলিমা আক্তার কলি। ওই যে রুশিও দেখতেছে, অনুপস্থিত। রুশি লাইভে দেখতেছে। 2022 সালের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার তাসলিমা আক্তার কলি। আমি ওদেরকেও কানেক্টেড করলাম, দেখছিস? 2022 সালে বিএ সম্মান তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার তাসলিমা আক্তার কলি। তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার তাসলিমা আক্তার কলি। কি ছিন এরপর 2023 সালের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার 2023 সালের বিএ সম্মান প্রথম বর্ষ প্রথম সেমিস্টার যুগ্মভাবে প্রথম হয়েছে 6 জন। ওসমান গনি, শিমলা দেবনাথ, জান্নাতুল ফেরদৌস উর্মি, তানবিন ইসলাম, লামিয়া তাসলিম সেতু ও ইমরান মাহমুদ। সবাইকে একযোগে মঞ্চে আসার জন্য আহ্বান করছি, আসো। ওসমান গনি, শিমলা দেবনাথ, জান্নাতুল ফেরদৌস উর্মি, মোহাম্মদ তানবিন ইসলাম, লামিয়া তাসলিম সেতু, ইমরান মাহমুদ। মোহাম্মদ ওসমান গনি, শিমলা দেবনাথ, জান্নাতুল ফেরদৌস উর্মি, তানবিন ইসলাম, লামিয়া তাসলিম সেতু, ইমরান মাহমুদ। আমার তো বলে সালের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ওসমান গনি, শিমলা দেবনাথ, জান্নাতুল ফেরদৌস উর্মি, তানবিন ইসলাম, লামিয়া তাসলিম সেতু, ইমরান মাহমুদ। একটু করতালি দিই আমরা। আমরা তাদেরকে একটু অনুপ্রাণিত করি। এরপর 2023 সালের বিএ সম্মান দ্বিতীয় বর্ষ আইভি সরকার। তারপরে রেডি থাকবে 2023 সালের বিএ সম্মান দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার ইকবাল মাহমুদ সুমন। প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার আইভি সরকার। এরপর 2023 সালে বিএ সম্মান দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার ইকবাল মাহমুদ সুমন। একটু তালি প্লিজ। আইভি সরকার। এরপরে 23 সালে বিএ সম্মান দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার ইকবাল মাহমুদ সুমন।
2023 সালে বিএ সম্মান দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ইকবাল মাহমুদ সুমন, ও দুটো পুরস্কার পাবে একসাথে। ইকবাল মাহমুদ সুমন। 2023 সালে বিএ সম্মান দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার প্রথম হয়েছে দুজন, সাদিয়া আফরোজ রৌজা ও লামিয়া খাতুন। সাদিয়া আফরোজ রৌজা ও লামিয়া খাতুন। সাদিয়া আফরোজ রৌজা ও লামিয়া খাতুন। 2023 সালের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার সাদিয়া আফরিন রৌজা কালী। এরপরে 23 সালের বিএ সম্মান তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার প্রীতি রানী। প্রীতি রানী। আমাদের একাডেমিক ফলাফলের ভিত্তিতে এই বই প্রদান পুরস্কার অনুষ্ঠান এখানে শেষ হলো। এরপরে আমরা প্রফেসর আফজুল হাই শিবলি শিক্ষাবৃত্তি প্রদান। প্রীতি রানী। এ পর্যায়ে যারা পুরস্কার গ্রহণ করলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনকেও ধন্যবাদ জানাই এবং যারা পুরস্কার গ্রহণ করবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং জোর করতালি দিয়ে তাদেরকে আরেকবার আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করি। প্রফেসর আতফুল হাই শিক্ষাবৃত্তি প্রদান। আতফুল হাই শিবলি শিক্ষাবৃত্তি প্রদান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে যে মানুষটি অতপ্রতভাবে জড়িত আছেন তিনি আমাদের সবার প্রিয় শ্রদ্ধার প্রফেসর ডক্টর আতফুল হাই শিবলি স্যার। ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সূচনা লগ্ন থেকে দশম সম্মেলন পর্যন্ত প্রতিটি সম্মেলনে স্যারের সরব উপস্থিতি আমরা সবাই দেখেছি। তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকের অবস্থানে এসেছে ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন। স্যারের মৃত্যুর পর তার পরিবার ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ শিক্ষাবৃত্তি চালু করেছেন। দ্বাদশ দ্বিবার্ষিক সম্মেলন থেকে এই শিক্ষাবৃত্তি প্রদান শুরু হচ্ছে। এবার এই বৃত্তির জন্য মনোনীত হয়েছে ইতিহাস বিভাগের দুজন মেধাবী ছাত্রছাত্রী। তারা হলেন 21-22 শিক্ষাবর্ষের ছাত্র হাসিম রানা ও 23-24 শিক্ষাবর্ষের মাইশাতুল জান্নাত। 21-22 শিক্ষাবর্ষের ছাত্র হাসিম রানা এবং 23-24 শিক্ষাবর্ষের মাইশাতুল জান্নাতকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। এই রুশি দেখতেছে তোদেরকে খাই দে আসতে বলছি তো আসবে আব্বু সাইদিক দেখো আমরা বাপ বেটা। তারাও শিক্ষাবৃত্তি হিসাবে মাসে 2000 টাকা করে পাবে, এক বছরে সেক্ষেত্রে 24,000 টাকা। হাসিম রানা এবং মাইশাতুল জান্নাতকে অভিনন্দন এবং আমরা জোর করতালি দিয়ে তাদের অনুপ্রাণিত করি। এতক্ষণ অ্যাওয়ার্ড, পুরস্কার এবং শিক্ষাবৃত্তি প্রদান হলো। এরপরে বক্তব্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিক্ষা প্রফেসর ফরিদ উদ্দিন খান। স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগপূর্তি অ্যালামনাই আজকে যে ইভেন্ট হচ্ছে আমাদের উপস্থিত বিশেষ প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ ইতিহাসবিদ প্রফেসর ডক্টর শরীফ আহমেদ স্যার উপস্থিত আছেন। আমাদের মাননীয় উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন উপস্থিত আছেন। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি
আমার সামনে উপস্থিত আছেন আমাদের ইতিহাস বিভাগের অফিসারবৃন্দ, শিক্ষকবৃন্দ, সম্মানিত অ্যালামনাস বৃন্দ, সবাইকে রাজশাহী ইউনিভার্সিটির পক্ষ থেকে এই মতিহার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু আগে যাদেরকে বিভিন্ন ভাবে পুরস্কৃত করা হলো তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমার কাছে মনে হয়েছে অ্যালামনাই রিউনিয়নের সবচেয়ে ভালো যেটি দিক সেটি হচ্ছে এই যে ইন্সপিরেশন, মোটিভেশন, যে শিক্ষার্থীরা আজকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এখানে পুরস্কৃত হলো, তাদের যে ইন্সপিরেশন এবং মোটিভেশন এটি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত জরুরি। অ্যালামনাসরা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে একটি পরিবারের জীবন এবং জীবিকার জন্য যখন একটি পরিবারের সদস্যরা চলে যায় তারা হচ্ছে অ্যালামনাস। তো আপনারা যত পরিবারে ফিরে আসবেন তত পরিবারের জন্য এটি আশীর্বাদ এই অর্থে আপনারা যখন আপনার নিজ গৃহে ফিরে আসবেন, গৃহের অবস্থা যখন দেখবেন, গৃহের আপনাদের উত্তরসূরি যারা তাদের অবস্থা যখন দেখবেন, নিঃসন্দেহে আপনাদের একটা সুনজর বিভাগ বা আপনাদের যারা উত্তরসূরি আছে তাদের দিকে পড়বে। তো আমরা সেটা লক্ষ্য করলাম। নিঃসন্দেহে আপনারা এসেছেন, আমাদের ছাত্রছাত্রীদের অনেক সমস্যা দেখেছেন, আপনারা বিভাগের অনেক দুরবস্থা দেখেছেন, সেখান থেকে কি করে একটু টেনে তোলা যায় এই কাজটি নিশ্চয়ই আপনারা করছেন। এই জন্য আপনাদের সবাইকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আরেকটি বড় যে দিকটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আসলে আমরা কেন করি, এক তো হলো যে আমরা মানে এইজ অফ কানেকশন, আমরা যত এক সময় ছিল যে ইনফরমেশন ইজ পাওয়ার, তারপরে যেটি আসলো যে শুধু ইনফরমেশন থাকলেই হয় না, সেটা আবার কানেক্ট করা লাগে। তো এই ইনফরমেশন কানেকশনের জন্য এই ধরনের রিউনিয়ন একটা বড় একটা আমি বলবো যে একটা মানে উপলক্ষ, যার মাধ্যমে আমরা সেটা করে থাকি। আর আরেকটি বড় যেটি অ্যালামনাই ভালো দিক, যে এটা যেটা আমরা শুরুতে বললাম মোটিভেশন, যখন একজন অ্যালামনাস এখানে দাঁড়িয়ে তার সফলতার গল্প বর্তমানদের সামনে করবে, এটা নিঃসন্দেহে যারা বর্তমানে যারা শিক্ষার্থী আছে তাদের জন্য অনেক বড় একটা শক্তি, একটা ইন্সপিরেশন। যে ভাঙা বেঞ্চে বসে পড়ালেখা শিখে, যে হোস্টেলের ডাল খেয়ে অনেক দুরবস্থার মধ্যে নিয়ে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে অনেক বড় কিছু করতে পেরেছে, এটি আমাদের যারা এখন বর্তমান শিক্ষার্থী আছে তাদের জন্য একটা বড় শিক্ষা। তো সেই শিক্ষাটা আজকে আপনাদের মাধ্যমে অনেকেই আমাদের বর্তমান শিক্ষার্থী নিঃসন্দেহে পাবে। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। ইতিহাস তো আসলে আমরা জানলাম যে ইতিহাস বিভাগ এই ইউনিভার্সিটির অ্যালামনাইয়ের সবচেয়ে বড় ইতিহাস। আপনারাই এই গোড়াপত্তন করেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। আর ইতিহাস বিভাগ আসলেই যে একটা ইউনিভার্সিটির ইতিহাস। এই বিভাগটি শিবলি স্যারের বিভাগ, এই বিভাগটি স্বপন স্যারের বিভাগ, এই বিভাগটি মাহবুব স্যারের বিভাগ, এই বিভাগটি কাশেম স্যারের বিভাগ, এই বিভাগটি আপনাদের। তবে দুঃখজনক হলো ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক ব্যাপার যেটি আমার কাছে মনে হয়, ইতিহাস থেকে আমরা খুব কমই শিক্ষা নেই। আরো বেশি আমাদের বাঙালি জাতি সেটি আরো নিতে চায় না। ইতিহাস চর্চা, যে জাতি যত বেশি উন্নত হয়েছে তারা তত বেশি কিন্তু ইতিহাস চর্চা করে এসেছে, কিন্তু আনফরচুনেটলি আমাদের এই চর্চাটি আমরা খুব কমই করে থাকি। আরেকটি বিষয় আমার কাছে যেটি মনে হয়, যে যারা ইতিহাসবিদ বা ইতিহাস রচনা করেন তাদের এক ধরনের বায়াস আছে। বায়াস ইন এ সেন্স দ্যাট, সরি আমি ভুল হলে ক্ষমা করবেন, সবসময় ইতিহাসটা বিজয়ীদের পক্ষে নিয়ে সবসময় লেখে। যারা পরাজিত হচ্ছে তাদেরও যে ইতিহাসটি পরবর্তী প্রজন্মের জন্য অনেক বড় শিক্ষার উপকরণ হতে পারে, অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে কিছুটা পক্ষপাতিত্ব হয়। সবসময় আমরা চাই যে যারা ভিক্টর, যারা জয়ী, তাদেরকে নিয়ে আমরা ইতিহাস রচনা করতে পছন্দ করি। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন। আজকে এই দুদিন আপনাদের অত্যন্ত আনন্দে কাটুক, অনেক আবেগ, অনেক ভালোবাসার একটি জায়গা। ওই যে নিজ গৃহে প্রত্যাবর্তন ঘটেছে আপনাদের, আজকের এই যে 2 দিন অত্যন্ত সফলভাবে আপনারা সম্পন্ন করেন। আপনাদের সকলের জীবন সুন্দর হোক, মঙ্গলময় হোক, সকলের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। তো ঠিকই তো, খালি বিজয়ের পক্ষেই বলি তো আমরা তো পরাজিতের কথা বলি না। বক্তব্য নিয়ে আসছেন ভালো লাগছে আমার কথাটা, গঠনমূলক। উপাচার্য প্রশাসক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র প্রফেসর্স এবং বর্তমান শিক্ষকবৃন্দ, প্রাক্তন অনেক শিক্ষকরা আছেন, আমাদের ট্রেজারার স্যার আছেন, রেজিস্ট্রার মহোদয় আছেন এবং এলামনাসদের ভিতরে অনেকেই নিজেরা এসেছেন, নিজেদের ফ্যামিলি এসেছে, বাচ্চারা এসেছে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রফেসর শিরুজ্জামানের বক্তব্য থেকে মোটামুটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইতিহাস এবং পথ চলা সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। 1995 সালে আমি এই বিশ্ববিদ্যালয়ে যোগদান করি এবং ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন 95 সালে গঠিত হয়েছে। এটার বয়স আমার শিক্ষকতার বয়সের সমান। সুতরাং আমি বলবো যে ঠিকই সবচেয়ে প্রাচীন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি। এবং আমি 31 বছরে খুব কেয়ারফুলি অবজার্ভ করতেছি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতি 2 বছর পর পর নিয়মিতই তাদের দ্বিবার্ষিক সম্মেলন করে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টগুলোর মাঝে অনেক ডিপার্টমেন্টেই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে, কিন্তু 1, 2টা 3টা করার পরে অনেকেই আর সম্মেলন করতে পারছে না। নানান ধরনের এখানে স্নায়ু যুদ্ধ শুরু হয়ে যায় এবং শেষ পর্যন্ত আর হয় না। সেদিক থেকে আমি মনে করবো যে ইতিহাস ডিপার্টমেন্ট ব্যতিক্রম এবং এখানকার অ্যালামনাই অ্যাসোসিয়েশন অত্যন্ত ওয়েল ম্যানেজড, ওয়েল অর্গানাইজড। থ্যাংক ইউ। এই ধরনের একটা প্ল্যাটফর্ম থাকার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে বারে বারে ক্যাম্পাসকে রিভিজিট করার একটা সুযোগ। এই ক্যাম্পাসে থাকাকালে অনেক কষ্ট থাকে, কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়ার পরে আবার বারে বারে আসতে ইচ্ছা করে। এই ধরনের প্ল্যাটফর্ম যদি না থাকে তাহলে আসার সুবিধা হয় না। এখানে ভালো একটা প্ল্যাটফর্ম আছে এবং তার উদ্যোগে প্রতি 2 বছর পর পরই আসার একটা সুযোগ হচ্ছে। আরেকটা বড় সুবিধা নেটওয়ার্কিং সুবিধা, যে বর্তমান প্রাক্তন সকলেরই একটা নেটওয়ার্কিং এর একটা বড় সুযোগ। যারা রানিং স্টুডেন্ট আছে তারা সিনিয়র ভাই বোনদেরকে এই অর্গানাইজেশনের মাধ্যমে চেনার একটা সুযোগ রয়েছে আর কি। আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানে যদি রানিং স্টুডেন্টরাও নমিনাল একটা ফি দিয়ে রেজিস্ট্রেশন করতে পারতো সেটা খুব ভালো হতো। এখানে আমি শুধু এক্সদেরকে দেখতে পাচ্ছি, আর যারা প্রাইজ দিতে এসেছে তারাই এসেছে। রানিং স্টুডেন্টেরা থাকলে ভালো হয়। ভবিষ্যতে আপনারা এটা দেখবেন যে ওরা থাকলে তাহলে এখানে সিনিয়রদেরকে খুব সহজে চেনা জানার একটা সুযোগ হয়ে যেত এবং এর বেনিফিট রানিং স্টুডেন্টরাই পেত। রানিং স্টুডেন্টরা তাদের জব প্লেসমেন্টে অ্যালামনাসদের থেকে একটা সুযোগ সুবিধা পেতে পারে। তারপরে যারা আসছেন তারা এটা খেয়াল করবেন, যারা আমাদের আউটপুট বের হচ্ছে ডিপার্টমেন্ট থেকে তাদেরকে জব রিক্রুটমেন্টে, সিলেকশনে, প্লেসমেন্টে যতটুকু পারে সহযোগিতা করবেন। আরেকটা উদ্যোগ খুব ভালোই দেখলাম, আপনাদের এখানে অনেকগুলা মেধাবৃত্তি চালু আছে এবং আমরা ওগুলা বিতরণ করলাম। তো আমার অনুরোধ থাকবে যে এই মেধাবী গরিব আবার শুধু মেধাবী এর বাইরেও অনেকগুলা পুয়ার স্টুডেন্ট আছে বিভাগে। আমি একটা স্কলারশিপ অর্গানাইজেশনের সাথে কাজ করি, আমরা সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, CZMA। এরা আমরা 2.5 বছর পর্যন্ত প্রতি মাসে 4,000 টাকা পর্যন্ত দিয়ে থাকি এবং এটার জন্য আমরা অ্যাপ্লিকেশন কল করি এবং সাক্ষাৎকার নিয়ে থাকি। এখানে বিভিন্ন বিভাগ, যে সকল বিভাগের ছাত্রছাত্রীরা সাক্ষাৎকার দিতে আসে, বড় সংখ্যক ছাত্রছাত্রী ইতিহাস বিভাগ থেকে থাকে। আমরা সবাইকে দিতে পারি না, মানে এত পুয়ার স্টুডেন্ট আছে, আমাদের যে ফান্ড সেটাতে কুলোয় না। তা আমি আপনাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে অনুরোধ করব, আপনারা তারা যে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরেছে এই মেধাটাকে বেস করে তাদের পুয়ার স্ট্যাটাসকে বিবেচনা করে একটা বৃত্তি চালু করবেন এবং এটা তাদের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি পর্যন্ত অ্যাটলিস্ট 4 বছর, ফার্স্ট ইয়ার থেকে 4th ইয়ার পর্যন্ত একটা ডিগ্রি যেন কমপ্লিট করতে পারে, সেইভাবে যদি চালু করা যায় এটা একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বড় অবদান হবে বিভাগের প্রতি।
আপনারা যে অবদানটা রাখতে পারেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে যে আমাদের কারিকুলাম সম্পর্কে একটা ফিডব্যাক। যে কারিকুলাম পরে আপনারা এখন বিভিন্ন সেক্টরে আছেন, মার্কেট নিডস কি সেটা আপনারা জেনেছেন এবং হয়তো প্রতি পদে পদে ফিল করতেছেন যে আমাদের বিভাগে যদি এই কোর্সগুলো পড়ানো হতো তাহলে হয়তো আমাদের যে আউটপুট আছে তারা আরো ভালো করতো। আপনারা প্র্যাকটিক্যালি যারা কাজ করতেছেন তারা বিভাগের কারিকুলাম ডেভেলপমেন্টে ভূমিকা রাখবেন। যদিও আমরা এখন বাধ্যতামূলক করেছি বিশ্ববিদ্যালয়ের আইনে, এবং প্রতি কারিকুলাম মিটিং এ অ্যালামনাইয়ের একজন প্রতিনিধি উপস্থিত থাকেন। এই ফিডব্যাকটা আমাদের জন্য অতি জরুরি। সব মিলিয়ে একটা সুন্দর আয়োজন হয়েছে এবং আপনাদের 2 দিন খুব সুন্দর কাটবে। আমাদেরকে দাওয়াত দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন স্যারকে ওনার সুচিন্তিত মতামত এবং পরামর্শের জন্য। আমাদের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই দ্বাদশ সম্মেলন পর্যন্ত আজ পৌঁছেছে, সেটার কৃতিত্ব শুধুমাত্র আমাদের সম্মানিত অ্যালামনাস বৃন্দের। আমি ধন্যবাদ জানাই আমাদের এবং কৃতজ্ঞতা জানাই অ্যালামনাস বৃন্দকে। প্রতি 2 বছর পর পর এই মতিহার সবুজ চত্বরকে তারা প্রাণবন্ত করে তোলেন এবং এটার পুরো কৃতিত্বই অ্যালামনাস বৃন্দের। তারা আসেন বিধায় আমরা এই সম্মেলনকে সফল করতে পারি। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাননীয় প্রধান অতিথির অভিভাষণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বাদশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বাদশ দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের প্রথিতযশা ইতিহাসবিদ প্রফেসর ডক্টর শরীফ উদ্দিন আহমেদ স্যার। স্যারকে আমাদের মাঝে পেয়ে আমরা সকলেই আনন্দিত। আমরা স্যারের সংক্ষিপ্ত জীবনী শুনব। প্রফেসর ডক্টর শরীফ উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি বাংলাদেশ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। প্রফেসর শরীফ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে বিএ অনার্স ও এমএ ডিগ্রি অর্জন করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ইতিহাসে স্নাতকোত্তর বিলিড ডিগ্রি এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ঢাকা শহরের ইতিহাসের উপরে তার পিএইচডি গবেষণাপত্র পরবর্তীতে 1986 সালে যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের একই সাথে ঢাকা এ স্টাডি ইন আরবান হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট শিরোনামে প্রকাশিত হয়। সম্প্রতি নভেম্বর 2017-তে বিখ্যাত প্রকাশক টেইলর অ্যান্ড ফ্রান্সিস যুক্তরাজ্যের রুটলেস গ্রুপের সাথে যৌথভাবে এটি পুনঃপ্রকাশ করেছে। একজন বিশিষ্ট পণ্ডিত এবং গবেষক ডক্টর আহমেদ নগর ইতিহাস, প্রাতিষ্ঠানিক ইতিহাস ও আর্কাইভসের মতো ঐতিহ্য অধ্যয়নে বিশেষ আগ্রহ রাখেন। দেশে বিদেশে বেশ কয়েকটি নিবন্ধ ও বই লিখেছেন ও প্রকাশ করেছেন। প্রফেসর আহমেদের প্রাতিষ্ঠানিক কাজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ ইতিহাস ও ঐতিহ্য 1841 থেকে 1921, মিটফোর্ড হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ 1858 থেকে 1947, যার প্রতিটি গ্রন্থই পুরস্কৃত হয়েছে। প্রফেসর আহমেদ দেশে বিদেশে পণ্ডিতদের সহযোগিতায় আন্তঃবিষয়ক গবেষণা ও সম্পাদনামূলক কাজ পরিচালনার জন্য ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন, যা বাংলাদেশের গবেষণার এক নতুন ধারার সূচনা করেছে। তার সম্পাদিত রচনার মধ্যে রয়েছে ঢাকার অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ থেকে প্রকাশিত ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্যের উপরে 22টি খণ্ড, এবং তার সর্বশেষ সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য 1921 থেকে 2021, 2 খণ্ড, 50 Years of Bangladesh, A Tale of a Miracle, যা 2022 সালে ঢাকা থেকে প্রকাশিত হয়।
প্রফেসর আহমেদের আরেকটি আগ্রহের জায়গা হলো দেশের আর্কাইভস বিষয়গুলো নিয়ে গবেষণা করা। তিনি 10 বছর ধরে বাংলাদেশ জাতীয় আর্কাইভস ও গ্রন্থাগারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে এই দুটি প্রতিষ্ঠানকে সংগঠিত ও বিকশিত করতে সাহায্য করেছেন। তিনি বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে বাংলাদেশ ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতিও ছিলেন। তিনি বর্তমানে ইতিহাস একাডেমি বাংলাদেশের সভাপতি এবং বাংলাদেশ আর্কাইভস অ্যান্ড রেকর্ড ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি। তিনি বর্তমানে আত্মজীবনী লেখার কাজে জড়িত। আমরা সকলে এই চিরতরুণ আমাদের এই স্যারের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। স্যারকে তার বক্তব্য দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সত্যি অভিভূত এ ধরনের একটি প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এসে যে কথাবার্তাগুলো শুনলাম আমার সম্পর্কে তা নিশ্চিতভাবেই আমাকে খুব অভিভূত করে ফেলেছে। আমি জানি না এখন আপনাদেরকে কি বলবো, যা বলার আমাদের মাননীয় অতিথিরা অলরেডি বলে ফেলেছে। তবুও মনে হয় এই হলে বোধহয় আমি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তো সুতরাং এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কথা কিছু শুনতে হয়, কেননা এটাই হচ্ছে আমাদের দেশের, আমাদের এই দক্ষিণ এশিয়ার হচ্ছে বড় একটি ট্র্যাডিশন যে আমরা গুরুজনদের কথা শুনি। আমি নিজেকে গুরুজন বলতেছি না, তবে আমি একজন অভিজ্ঞ ব্যক্তি বলছি। সেই অভিজ্ঞ ব্যক্তির কিছু কথাবার্তা আমার শোনা হয়তো আমাদের পূর্ণভাবে কাজে আসতে পারে। তা আমি এখন একটু কি বলা যেতে পারে আনুষ্ঠানিকভাবেই আমার বক্তব্য শুরু করতেছি। আজকের এই অনুষ্ঠানে আমাকে আসার জন্য যারা আমন্ত্রণ জানিয়েছেন সেই অ্যালামনি অ্যাসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এখানে উপস্থিত আমাদের দুই উপপর্য মহোদয়, এই সভার সভাপতি এবং আমাদের ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং এই বিভাগের প্রতিনিধিগণ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের আমার প্রিয় মেধাবী প্রাক্তনীগণ, আসসালামু আলাইকুম এবং এখনো শুভ সকাল। ইতিহাস বিভাগ অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের দ্বাদশ দ্বিবার্ষিক সম্মেলনে আজ আপনাদের সামনে দাঁড়ানো আমার জন্য এক গভীর সম্মানের বিষয়। এই কক্ষের দিকে তাকিয়ে আমি সামনে দাঁড়ানো, আমি এই কক্ষের দিকে তাকিয়ে আমি শুধু কিছু ব্যক্তিকে দেখছি না, আমি দেখছি বাংলাদেশের এক জীবন্ত ইতিবৃত্ত। আমি দেখছি এমন একটি বিভাগের উত্তরাধিকার যা 1953 সাল থেকে আমাদের প্রিয় দেশের উত্তরাঞ্চলে ঐতিহাসিক চেতনার দুর্গ হয়ে আছে। এই ক্যাম্পাসে ফেরাটা সবসময় ঘরে ফেরার মতো, এমন এক ঘর যেখানে আমরা প্রথম শিখেছিলাম যে আমাদের বর্তমানকে বুঝতে হলে অতীতকে গভীরভাবে জানতে হবে, বুঝতে হবে, বিশ্লেষণ করতে হবে। অতীতের সামষ্টিক অভিজ্ঞতার আলোকে বর্তমানকে পরিচালনা করা আর সুন্দরতম এক আগামীর পথে এগিয়ে চলার শিক্ষা ইতিহাস থেকেই পাওয়া যেতে পারে। কিন্তু সেই অতীত ঐতিহ্যের নির্মোহ আর নিরপেক্ষ বয়ান, গঠন আর পুনর্গঠনের প্রক্রিয়া ইতিহাস তত্ত্বে আমরা কতটুকু চর্চা করতে পারছি তা এক বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। ইতিহাসে অধিক ঐতিহ্যের চর্চার পেছনে রয়েছে বিশেষ উদ্দেশ্য আর রাজনীতি। বর্তমান সময়ে অতীত ঐতিহ্যের প্রতিফলনে ইতিহাস চর্চার পরিচয়বাদী ধারার দখলদারিত্ব, মন পছন্দ বয়ান নির্মাণ, বিনির্মাণ ও পুনর্নির্মাণ এবং আধুনিক জাতীয়তাবাদী এক প্রবণতার প্রাধান্য গভীর এক সংকটের জন্ম দিয়েছে। এই সংকটের কার্যকর মোকাবিলা করার জন্য ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণের কোনো বিকল্প নাই। ইতিহাসের সকল পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষককে এই কাজে এগিয়ে আসতে হবে এবং আমি
আহ্বান করে তারা এগিয়ে আসবে। বিশেষ করে বাংলাদেশের 55 বছর অতিবাহিত হবার পর ইতিহাস চর্চার প্রবণতা ও ধারা সম্পর্কে পুনর্বার, পুনর্মূল্যায়ন আর সমালোচনামূলক বিশ্লেষণ একান্তই অপরিহার্য বলে মনে হয়। প্রায় 50 বছর ইতিহাস চর্চায় নিজেকে নিয়োজিত রাখার পর এই আমার উপলব্ধি। আজকের এই ইতিহাস প্রেমীদের সুধী সমাবেশে অভিজ্ঞতা লব্ধ আমার সামান্য এই উপলব্ধি, কিছু অনুভূতি আর কয়েকটি বক্তব্য পেশ করার সুযোগ পেয়ে আমি আমার স্নেহদণ্ড ভালোবাসার মানুষ যারা এই সম্মেলন আয়োজন করেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ শুধু একটি একাডেমিক ইউনিট নয়, এটি ডক্টর এ আর মল্লিক এবং ডক্টর এ এফ সালাউদ্দিন আহমেদ স্যারদের মতো কিংবদন্তি তুল্য ব্যক্তিত্ব এবং ইতিহাসবিদদের অসামান্য নিষ্ঠায় নির্মিত একটি প্রতিষ্ঠান। 1954-55 সালে প্রতিষ্ঠার শুরু থেকে এই বিভাগ অনুঘটকের ভূমিকা পালন করে আসছে এবং এমন সব স্নাতক তৈরি করেছে যারা শিক্ষা জগৎ, আমলাতন্ত্র, রাজনীতি এবং নাগরিক সমাজে অত্যন্ত কৃতিত্বের সাথে দেশের সেবা করেছেন এবং এখনো করছেন। আপনাদের মধ্যে অনেকেই প্রাক্তন শিক্ষার্থী হিসেবে 1995 সাল থেকে এই সম্পর্ককে শক্তিশালী করতে এবং বিভাগ তার প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যকার গল্পকে অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় প্রাক্তনীদের ভূমিকা অগ্রগণ্য। ইতিহাস বিভাগের প্রাক্তনীগণ সারা দেশেই নেতৃস্থানীয় ভূমিকা পালন করে চলেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসের যে সকল অ্যালামনি বের হয়েছেন, মানুষের উন্নয়নে, জ্ঞান চর্চা সম্প্রচারণে, দেশ গঠনে নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করে চলেছেন। বিশেষ বিষয় হিসাবে এবার ইতিহাসের মানোন্নয়নের পালা। 2026 সালে দাঁড়িয়ে এই প্রস্তুতি প্রধান হিসেবে আবির্ভূত হয়েছে। এই প্রস্তুতির গুরুত্ব অনুধাবনে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আগামীতে এই ভূখণ্ডের ইতিহাস, সভ্যতা, সংগ্রামের অভিজ্ঞতা, টিকে থাকার লড়াইয়ের গল্পগুলো দখল হয়ে যেতে পারে। ইতিহাস পাঠ থেকে প্রকৃত শিক্ষা অর্জনের রাস্তা চরম আবর্জনাময় হয়ে যেতে পারে, যার লক্ষণ অনেকটাই বর্তমানে দেখা যাচ্ছে। আমার আশঙ্কার জায়গাটা এখানে। প্রিয় বন্ধুগণ, আমরা এমন এক সময় বাস করছি যেখানে অতীত প্রায়শই বিতর্কিত। একজন ইতিহাসবিদ কিংবা ইতিহাসের একজন শিক্ষার্থীর দায়িত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। আমরাই সত্যের রক্ষক ও তত্ত্বাবধায়কগণ ইতিহাসের অতীত ও বর্তমানের মধ্যে সেতু বন্ধনকারী হিসেবে কাজ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাংস্কৃতিক ঐতিহ্য, সমষ্টিগত স্মৃতি, ঐতিহাসিক সত্যের সুরক্ষা নিশ্চিত করে। এই কাজে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমাদেরকে সাহায্য করতে পারে তা যেমন জানানো দরকার, তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে কিভাবে বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্যে নিয়ে যেতে পারে তাও জানা একান্ত জরুরি। সময়ের এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে। ইতিহাসের ডিজিটাল দুনিয়ায় প্রবেশের সকল সুবিধা কিভাবে আমরা পেতে পারি তা নিশ্চিত করার কোনো বিকল্প নাই। আজকের এই বন্ধু সমাবেশ থেকে আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিহাস অ্যালুমনি অ্যাসোসিয়েশন সর্বদা ইতিহাসের প্রায়োগিক ক্ষেত্রে গবেষণা ও অধ্যয়নের উপর জোর দিয়েছে। প্রাক্তন শিক্ষার্থী হিসেবে প্রাতিষ্ঠানিক গবেষণা ও জনসচেতনার মধ্যকার ব্যবধান পূরণে আপনারা এক অনন্য অবস্থা রয়েছে। ইতিহাস চর্চার সংকট নেই, আমরা সবাই নিয়ে উপস্থাপিত বক্তব্যগুলো আপনাদের সজাগ বিবেচনা পাবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশে ইতিহাস চর্চার বিদ্যমান প্রভাবশালী ধারাকে এখনই প্রস্তুত করতে ব্যর্থ হলে বিষয় হিসেবে ইতিহাস আদৌ টিকে থাকবে কিনা, এমনকি সমাজে আমাদের এর প্রয়োজনীয়তা আদৌ অনুভূত হবে কিনা তা নিয়েও মানুষের চিন্তা কাঠামোর দৈর্ঘ্য সামনে চলে আসবে। আমি প্রবীণ প্রাক্তন শিক্ষার্থীদের বর্তমান শিক্ষার্থীদের পথ প্রদর্শনের জন্য
ইতিহাস সমৃদ্ধ, কিন্তু বেশিরভাগই মৌখিক বা স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ। আমাদের স্থানীয় ইতিহাস, মুক্তিযুদ্ধের মৌখিক আখ্যান ও উত্তরবঙ্গের আর্থসামাজিক রূপান্তর নিয়ে আমাদের আরো গবেষণা করতে হবে। এই পরিপ্রেক্ষিতে আমি একটি উন্নত মানের মহাকাশখানা বা আর্কাইভ প্রতিষ্ঠা করার কথা বলতে চাই, কেননা সমকালীন দলিল বাস্তবায়নের ভিত্তিতে কেবল বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা করা সম্ভব। আমি বিষয়টির উপর বিশেষ গুরুত্ব দিতে চাই। আমি জানি না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আর্কাইভস আছে কিনা বা এর অবস্থা কি, কিন্তু আমি জানি আমার জাতীয় আর্কাইভসের কথা। সেখানে বাংলাদেশ সময়কালের দলিলপত্রের পরিমাণ নেহাতই কম, কেননা আমাদের সরকার এ ব্যাপারে দারুণ উদাসীন। আমি অজস্র দিন, অজস্র সময়, অজস্র ব্যক্তিদের কাছে শুনে গিয়েছি, রীতিমতো হাতে ধরে পায়ে ধরে বলেছি যে আপনারা দলিলপত্রগুলিকে সংরক্ষণ করেন, আমাদেরকে দেন, আমরা সংগ্রহ করবো। কিন্তু আজও পর্যন্ত কোনো রকমেই আমরা সাড়া পাই। অ্যাকচুয়ালি বলতে গেলে বাংলাদেশের ইতিহাসের 10% কাগজপত্র আমরা না পেয়েছে পাই, অথচ 50 বছর পাই। তাহলে আমরা কি বিষয় নিয়ে ইতিহাস, কার ভিত্তিতে ইতিহাস? আমাদের কিছুদিন পরে আমাদের মন্ত্রী মহোদয়, প্রাইম মিনিস্টার ইত্যাদির নামও ভুলে যায়। কারণ অবশ্যই আমাদের যে নতুন জেনারেশন যারা আসতেছে তারা তো জানে না যে কে তাদের প্রাইম মিনিস্টার ছিল, কে তাদের অন্যান্য মন্ত্রী ছিল। একমাত্র কাগজই সেগুলো সব কথা, কিন্তু কিচ্ছু না। আমাদের এখানে যা আছে সেই ব্রিটিশ আমলের কাগজপত্র, এবং সেগুলো এত ভালো, এত সমৃদ্ধ যে কথা বলা যায়। সেখান থেকে মনে হয় যে আমাদের এই ব্রিটিশ শাসকরা অন্তত তাদের সময় এই ভারতবর্ষ কেমন ভাবে চলেছিল, তারা কিভাবে চলেছিল, করেছিল, কিভাবে দেশ শাসন করেছিল, তার সব কিছুই আমরা জানতে পারি। এমনকি প্রত্যন্ত অঞ্চলের প্রতি, শুধুমাত্র প্রভিন্স না, ছোট ছোট জেলা, ছোট ছোট উপজেলা, ছোট ছোট গ্রামের ইতিহাস পর্যন্ত আমরা জানতে পারি। কিন্তু আমাদের বাংলাদেশের ইতিহাস 1971 সালের পরবর্তী অ্যাকচুয়ালি কিছুই, এবং আমরা সব ভুলে যাব। বিশেষ করে এগুলো না থাকার কারণটা এটাই হবে যে মানুষ ইতিহাস বিচ্ছুতি করা শুরু, এবং এটাকে আমরা ঠেকাতে পারবো না। কিসের ভিত্তিতে ঠেকাবো? কোন দলিলের ভিত্তিতে? মানুষ তো আমাদের ইতিহাস নিজেই তৈরি, এবং তার রাজনৈতিক কারণে। তা আমি আশা করবো অন্তত রাজশাহী বিশ্ববিদ্যালয় তার নিজের বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র, দলিলপত্রগুলো যেন ঠিক মতো রাখেন। একটা আর্কাইভ যদি না থাকে তাহলে একটা আর্কাইভ সৃষ্টি করতে। আমি আর্কাইভ নিয়ে খুব বেশি কথাবার্তা বলি, সেজন্য হয়তো অনেকে বিরক্ত হন এবং ভাবেন যে শরীফ সাহেব আসলেই তো আর্কাইভের কথা, আর তো কিছু হবে না। কিন্তু এটা সত্যিকারের প্রয়োজনীয়তা আছে, দেশকে চালানোর জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয়তা আছে। সুধীবৃন্দ, এই সমিতি, আপনাদের এই সমিতি যেভাবে মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে তা শুনে আমি আনন্দিত। আমি আপনাদেরকে এই উদ্যোগ আরো প্রসারিত করতে উৎসাহিত করছি, যে কথাটা আমাদের মাননীয় উপাচার্যরা অলরেডি বলেছেন, যেটা করতে হবে। আমার প্রধান চিন্তা হলো ইতিহাস যারা পড়ছেন তাদের মনন চিন্তা রাখাবো আমরা কি যুগ উপযোগী করতে পারছি? আমাদের শিক্ষার্থীরা কি বিদ্যমান জ্ঞানকে প্রশ্ন করতে শিখছে, নাকি শুধু অপরের লেখা মুখস্থ করছে? মুখস্থ বিদ্যাকে এখন না বলতে সকলের সম্মিলিত উত্তর দরকার। নতুন নতুন প্রশ্ন করতে ব্যর্থ হলে ইতিহাস চর্চা করে বুদ্ধি থাকে। বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার অন্যতম সংকট হল এই নতুন প্রশ্নের অভাব। আমরা কোনো নতুন প্রশ্ন করি না বা নতুন কোনো প্রশ্ন করতে জানি না। ইতিহাস বিভাগগুলোতে নতুন নতুন প্রশ্ন নিয়ে চর্চা হোক, নতুন নতুন চিন্তার চর্চা হোক, মুক্ত বুদ্ধির চর্চা হোক। ইতিহাস হোক এই সকল চর্চার প্রধান হাতিয়ার। আবার আগের কথা ফিরে আসি, আমি আপনারা সবাই বলেছেন, তবুও আমি বলার পর বলতে চাচ্ছি, আমি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় অফিস
মাননীয় চেয়ারম্যানের অফিস ও সেমিনার রুম দেখে অত্যন্ত অভিভূত হয়েছি। কিন্তু আমি আশা করবো এগুলো যেন আরো বেশি ভালো করা যায়, এটাকে আরো নানাভাবে উন্নত করা যায়, কেননা এটাই হবে আমাদের দেশের ইতিহাস চর্চার আসল আসল। আমি আশা করব যে এই বিভাগীয় অফিস, মাননীয় চেয়ারম্যানের অফিস, সেমিনার রুম এগুলোকে আরো উন্নত আধুনিক তৈরি করার ব্যাপারে আমরা অ্যালুমিনিরা যারা আছেন আপনারা তারা এগিয়ে আসবেন, এগুলোকে আরো বেশি সমৃদ্ধ করবেন। বিভাগের গরিব কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য আরো আর্থিক সহায়তা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যে কথাগুলো আমাদের মাননীয় উপাচার্য বলেছেন এবং আমাদের একজন মাননীয় উপাচার্য বলেছেন যে এটা শুধুমাত্র যে একেবারে সিনিয়র টিচারদের জন্য তা না, যারা প্রথমেই ভর্তি হচ্ছে এবং যারা হয়তো মেধার মধ্যে আসতেছে না কিন্তু তারা দরিদ্র, তাদেরকেও দিতে হবে, তারা যাতে একটা ডিগ্রি পেয়ে। একই সাথে ইতিহাস পড়লে ইহজাগতিক ক্ষেত্র ব্যাপক অবদান রাখতে পারে, সে কথা আপনারা এ প্রসঙ্গে আমি আমার অক্সফোর্ড বেরিয়েল কলেজের অ্যালামনাইয়ের কথা উল্লেখ করতে পারি। আমি আশ্চর্য হয়ে দেখেছি এবং জেনেছি যে আজকে যে বৈশ্বিকভাবে বিখ্যাত বেরিয়েল কলেজ, তার বর্তমান খ্যাতি এবং সমৃদ্ধি প্রায় সবটাই তার অ্যালুমিনিয়ামের অবদান। কারণ সেখান থেকে বেরিয়েল কলেজের অ্যালুমিনিয়ামরা কি পরিমাণে কলেজকে সাহায্য সহযোগিতা করে আপনারা চিন্তা করতে পারেন। আমি এমন দেখেছি যে শুধু দক্ষিণ আফ্রিকা থেকে কলেজের প্রাক্তন ছাত্র তারা কলেজের জন্য বিপুল পরিমাণে শিক্ষাগত ও আর্থিক সহায়তা প্রদান করছে। আমরা সবাই একদিন এই পৃথিবী থেকে চলে যাব, শুধু রেখে যেতে পারবো আমাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং অবদান। যখন আপনারা এখানে শিক্ষার্থী ছিলেন, আপনাদের সম্ভবত বলা হচ্ছিল যে ইতিহাস বিভাগের শিক্ষা শুধু ইতিহাস বিষয়ক জ্ঞান অর্জন করা নয়, বরং তার ভিত্তিকে প্রশ্ন করা। আপনারা কি শুধু কি ভাবতে হবে তাই শিখেছিলেন, নাকি কিভাবে ভাবতে হবে তাও শিখেছিলেন? আজ সমালোচক অনুসন্ধানের প্রতি সেই অঙ্গীকার আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন। আমরা এমন এক বিশ্বে বাস করি যা বিশাল সব চ্যালেঞ্জের সাথে লড়াই করছে। জলবায়ু পরিবর্তনের অস্তিত্বের সংকট, বৈষম্যের বৃদ্ধি, ডিজিটাল যুগের জটিলতা। এই প্রাক্তন এরপরে অর্ধউন্নত আকারে অগ্রগতি গবেষণা থেকে শুরু করে জনসেবা ও শিল্পক্ষেত্রে নেতৃত্ব পর্যন্ত আমি দেখতে পাই যে ইতিহাস বিভাগের শিক্ষার মূল চেতনাটি হচ্ছে একটি শক্তিশালী অভ্যন্তরীণ সম্প্রদায় বা যা বাহ্যিক সচেতনতা বজায় রাখে। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাবার ক্ষেত্রে ইতিহাসের কোনো বিকল্প নাই। ইতিহাসের সিলেবাস থেকে তাই আমি আশা করব রাজা বাদশাদের ইতিহাস কমিয়ে দিয়ে মানুষের বেঁচে থাকার লড়াইয়ের গল্প প্রাধান্য পাবে, এটাই আমি আশা করি। দ্রুত পরিবর্তনশীল শিক্ষা জগতের প্রতিকূলতার মাঝেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ তার পাণ্ডিত্যপূর্ণ ঐতিহ্য বজায় রেখেছে। আপনাদের উপস্থিতি এই সত্যেরই সাক্ষ্য যে আপনারা বিশ্বের যেখানেই থাকুন না কেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের নির্যাস আপনাদের অন্তরে রয়ে গেছে। এই পুনর্মিলন যেন শুধু স্মৃতিচারণ না হয়ে থাকে, এটি যেন হয় শ্রেষ্ঠত্ব, সত্য এবং দেশের উন্নয়নের প্রতি এক নতুন অঙ্গীকার। আসুন আমরা একসঙ্গে কাজ করি আমাদের ইতিহাস বিভাগের সম্পর্কে শক্তিশালী করতে, এটিকে ঐতিহাসিক গবেষণার একটি প্রধান কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করতে আপনারা এগিয়ে আসুন, আপনারা কাজ করুন। আমি এখানে কিছুটা আত্মসমর্থনের কথাই বলতে চাই। আমরা কি আমাদের এই ইতিহাস বিভাগকে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগকে বিশ্বজনিত একটি ইতিহাস চর্চা কেন্দ্রে রূপান্তরিত করতে পেরেছি? এমনকি আমরা কি মল্লিক স্যার বা সারাদিন স্যারের যোগ্য উত্তরসূরি তৈরি করছি? এটা আমার একটা প্রশ্ন।
হয়তো পেরেছি বা পারিনি, তা আমার কাছে মনে হয় যে আমরা পারিনি। আপনাদের এই জন্য আমি আপনাদেরকে কারো ভাবে কোনোভাবে অশ্রদ্ধা রাখাচ্ছি না দেখাচ্ছি, কিন্তু আমার এই 50 বছরে আমি বললাম যে আপনাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমি এখানে, আমার মনে হয়নি যে আমরা মল্লিক স্যারদের মতো বা সালাউদ্দিন স্যারদের মতো একটা ট্র্যাডিশন, একটা লিগ্যাসি রেখে দিতে পারছি। তবে আমরা অনেক কিছু করতে ঈশ্বরে, কিন্তু আমাদেরকে আরো করতে হবে। নানাভাবে এই বিশ্বের ব্যক্তিগণ তারা ইতিহাস বিভাগকে আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন গবেষণা ক্ষেত্রে রূপান্তরিত করেছে। আমরাও এটাকে আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন কেন্দ্রে রূপান্তরিত করছি। আমি অবশ্যই এই বিভাগের সকল শিক্ষকদের যে অবদান রয়েছে এই দেশকে শিক্ষিত করতে, এই দেশকে আলোকিত করতে, এই দেশকে গবেষণামুখী করতে, এই জন্য আমি তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা। এই শিক্ষকরাই আমাদের পথ পরিকল্পনা, তারাই আমাদের শিখিয়েছেন কিভাবে ইতিহাস পাঠ করতে হয়। আমি শুধু এখানে একটা ছোট্ট বক্তব্য আমার বক্তব্য শেষ করতে চাই। অ্যালামনাইরা এখানে আরেকটি কাজ করতে পারে, তাহলে বিভাগের বিশেষ চেয়ার প্রতিষ্ঠা করা। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এক একটা চেয়ার থাকে বিশেষ বিভাগে। তা আমি আশা করব খুব শীঘ্রই আমাদের যদি কোনো চেয়ার না থাকে তাহলে একটি চেয়ার প্রতিষ্ঠা করা। এবং আমি যেহেতু বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করি, তাই আমি আশা করবো যে প্রথম চেয়ার প্রতিষ্ঠা করা হয় সেটি যেন হয় নিম্ন বর্গের ইতিহাস চর্চার একটি চেয়ার। আমি একই সাথে শুধু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে চাই, আমি হতাশ হয়ে গেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমি গত বর্ষের উদযাপন উপলক্ষে যে বই দিচ্ছিলাম, সম্পাদন করছিলাম, তখন আমি রেজিস্ট্রার অফিসে গেলাম যে 1921 সাল থেকে 2021 সাল পর্যন্ত আমাদের শিক্ষকদের নামের তালিকা, আমাদের বিভাগ ইত্যাদি ইত্যাদি একটা মোটামুটি ধারণা করতে পারতাম, বিশ্বাস করেন ঠিক ছিল। এবং সেগুলো হয়তো আছে, কিন্তু এমন ভাবে আছে যেটা খুঁজতে গেলেই আপনার আরো 100 বছর লাগবে প্রতি পাতা পাতা বুঝতে পারে। তো এটা কোনো আর্কাইভাল ম্যাটার না। আমি আশা করব, আমি অনুরোধ করব, প্রার্থনা করব, রাজশাহী বিশ্ববিদ্যালয় মাত্র অল্প কিছুদিনের বিশ্ববিদ্যালয়, এটিও শত শত বছরের পুরনো বিশ্ববিদ্যালয় হবে, তখন এর ইতিহাস আমাকে জানতে হবে। আমি প্রথমেই বলেছি যে এই বিশ্ববিদ্যালয় এই উত্তরবঙ্গকে আলোকিত করতেছে, এই উত্তরবঙ্গের নিজস্ব ইতিহাসও একটা তৈরি হবে এবং সেই ইতিহাসের মূল তত্ত্ব আসবে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আপনারা সবাই জানেন এই উত্তরবঙ্গের কত গ্রামের ছেলেরা মেয়েরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর বুকে চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে পিএইচডি করার জন্য, ইংল্যান্ড চলে যাচ্ছে পিএইচডি করার জন্য, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়। কিন্তু সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়েই আমরা ইতিহাস জানবো না, আমরা কথা জানবো না, আমাদের কাগজ থাকবে না, এটা কেমন? আমি আপনাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো, যদি থাকে ভালো, তার থেকে অংশটি করে এবং যেখানে সেখানে বিভিন্ন জায়গাতে রেকর্ডপত্র ছড়িয়ে ছিটে আছে। এখানে আমাদের প্রফেসর মাহবুব আছে, ব্যক্তিগত হিসেবে ব্যক্তিগত প্রতিষ্ঠা একটা সুন্দর হেরিটেজ আর্কাইভস করে ফেলেছে, তাকে তো অবশ্যই আপনারা ডাকতে পারেন, সহযোগিতা করার জন্য করতে পারেন। কিন্তু আমি চাইব আপনি জানেন আমাদের অক্সফোর্ডে এই যে সরকারের যে কাগজপত্র, সেখানকার সরকার বাধ্য একটা কপি এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে, কারণ এখানেই স্কলাররা সেগুলো কপি। আর আমাদের সরকারই আমার কাগজ দেয়, সরকারই আমাকে পুরো কিছু জানি। আমি যদি এখন হাসিনার সম্পর্কেও কিছু লিখতে যাই, তার খারাপ কাজও সম্পর্কে লিখতে যাই, আমি পুরো ধরে দেখাতে পারবো, তখন আপনাকে বলবো আপনি তো করতেছেন, দালালি করতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন।
আমি দেখাতে পারবো না যে এই দেখেন উনি এত টাকা পাচার করেছেন, উনি এটা করেছেন, দেখাতে পারবো না। তো যাই হোক, আমি অনেক সময় নিয়ে নিলাম আমাদের আপনাদের কাছ থেকে। আমি সত্যি অভিভূত, হয়তো বলা যেতে পারে যে প্রধান অতিথি হওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই, তবু আমাকে যে দেখেছেন আপনারা, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এবং আমার এখনো কাজকর্ম করার উদ্যোগ রয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই বইটি নিয়ে এখন ইংরেজি এডিশন করতেছি। আর আমার যেহেতু ঢাকা আমার প্রিয় বিষয়বস্তু, এই বিষয় ঢাকার যে উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা রয়েছে, এর ফলে কি হলো, কি লাভবান হলাম, সেটার উপর আমি এখন গবেষণা করব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। আবারও আমি আমার প্রাণের অন্তঃস্থল থেকে আপনাকে দুঃখিত হয়ে ধন্যবাদ প্রফেসর ডক্টর শরীফুদ্দীন আহমদ স্যারকে। স্যার আমাদের মূল্যবান বক্তব্য প্রদান করেছেন এবং স্যার নিজেকে বলেছেন যে গুরুজন এবং বয়োজ্যেষ্ঠ। গুরুজন অবশ্যই তিনি আমাদের গুরুজন মানুষ তিনি, কিন্তু বয়োজ্যেষ্ঠ এই কথাটা আসলে মানতে মন চায় না, কারণ স্যার এতটা প্রাণবন্ত, এতটা এনার্জেটিক যে স্যারের কাছ থেকে সবসময় মনে হয় আমরা অনুপ্রাণিত হই এবং বারবার স্যার এভাবে এসে আমাদেরকে সমৃদ্ধ করুক এবং স্যার আমাদেরকে উপকৃত করুক। স্যার মূল্যবান পরামর্শ দিয়েছেন, আমাদের বিভাগকে পরামর্শ দিয়েছেন, আমাদের বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দিয়েছেন এবং তিনি বলেছেন, তার কথায় উঠে এসেছে উত্তরবঙ্গের এই যে বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় কত শত মানুষকে উপকৃত করছে, আলোকিত করছে এবং সেটার একটা অংশ কিন্তু আমাদের ইতিহাস বিভাগ। এবং আমি অ্যালামনাস বৃন্দকে বিনীত আহ্বান জানাবো যে আপনারা আপনাদের যার যার জায়গা থেকে প্রত্যেকে আমাদের যে এখন